ভাইরে ভাই, আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের একটা অসাধারণ সেটিং। আগে সেটিংটা দেখুন, তারপরে আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে আমি সার্চ করব। দেখুন, আমি একটা সিক্রেট কোডের মাধ্যমে একটা বন্ধুকে আমি হাইড করে রেখেছি। আপনিও আপনার প্রিয়জন বা বন্ধুদেরকে এইরকম সিক্রেট কোডের মাধ্যমে কি করে হাইড করে রাখবেন সেটা আজকে দেখাবো। তো আমি এই সেটিংটা কি করে করেছি, আপনি কি করে করবেন, মোবাইলের ডিসপ্লেটা একটু লক্ষ্য রাখুন। সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি যে বন্ধু বা প্রিয়জনকে হাইড করতে চান, জাস্ট সেই আইডিটার উপরে ক্লিক করবেন। দেখুন, আমি এই বন্ধুটাকে হাইড করব। আমি জাস্ট কন্ট্যাক্টের উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি উপরে আবার দেখবেন তার নাম যেখানে লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন, এইখানে আপনি দেখতে পাবেন যে চ্যাট লক, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার ফিঙ্গার অথবা ডিসপ্লে যে লক সেটা চাইবে, এটা লক হয়ে গেল। তো ব্যাক যান আপনি। ব্যাক গেলে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এটা আমরা সচরাচর করি, অনেকজনই করি, কিন্তু এটা করলে কি হবে, আপনি হয়তো মোবাইলটা আনলক করে কাউকে দিলেন, সে হোয়াটসঅ্যাপে গেল, দেখছে যে এখানে লক চ্যাট করা আছে, তার মানে আপনি কারোর সঙ্গে চ্যাট করেছেন, এখানে লক করে রেখেছেন, সে খুব সহজেই বুঝতে পারবে। তো আপনি যেহেতু এখন ডিজিটাল যুগ, অনেক কিছু আপনি শিখতে পারবেন ছোট ছোট ভিডিওর মাধ্যমে। তো আপনি কি করবেন, জাস্ট এই বন্ধুটার যে লক চ্যাট দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, যে আপনার বন্ধুটাকে আপনি লক করেছেন সেটা সামনে চলে আসবে। তার উপরে দেখুন ডান দিকে কর্নারে 3 ডট দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে চ্যাট লক সেটিং আপনি দেখতে পাবেন, চ্যাট লক সেটিং। তো এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি এইখানে দুটো অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে হাইড লক চ্যাট। তো আপনি কি করবেন, প্রথমে হাইড লক চ্যাট এটাতে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট সিক্রেট কোড, এখানে কন্টিনিউ করবেন, ক্রিয়েট সিক্রেট কোড। তারপরে আপনি আপনার মতন সিক্রেট কোড বানাবেন যেটা মনে থাকে। আমি ধরুন 3 দিয়ে দিলাম, আপনি আপনার মতন বানাবেন। তারপরে দ্বিতীয়বার ডালবেন কনফার্ম করার জন্য, ওকে করলেন। তারপরে দেখুন এইখানে অটোমেটিক অন হয়ে গেল। এইবার আপনি ব্যাক যান, এখানকার কাজ শেষ। ব্যাক গেলে আপনি দেখুন এইখানে কিন্তু আর যে আমি বন্ধুটাকে হাইড করলাম কেউ খুঁজে পাবে না, বা উপরে যদি আপনি তার নামও সার্চ করেন তবুও আপনি পাবেন না। দেখুন ROUNAK, রৌনাক, পাবেন না। কিন্তু আমি যে সিক্রেট কোড দিয়েছি সেই সিক্রেট কোড যদি আমি এখানে মারি, তাহলে দেখুন চলে আসবে। দেখুন এই যে লক চ্যাট চলে আসলো। তো এইভাবে আপনি আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব যাকেই হাইড করতে চান, এইভাবে আপনি হাইড করতে পারবেন। কেউ আপনার সিক্রেট কোড ছাড়া সেই বন্ধুকে খুঁজে পাবে না। তারপরে যদি আপনি আবার তাকে, আপনি মনে করলেন যে এখন আর আমার দরকার নেই, তো আপনি কি করে আপনার সেই বন্ধুকে আবার প্রোফাইলে নিয়ে আসতে পারবেন, জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। তারপরে উপরে আপনি যে সিক্রেট কোড দিয়েছেন সেই সিক্রেট কোডের মাধ্যমে তাকে সামনে নিয়ে আসবেন, লক চ্যাটে ক্লিক করুন। তারপরে এই বন্ধুটাকে আপনি হয়তো আবার সবার সামনে নিয়ে আসতে চান, তাহলে এই যে 3 ডট, এখানে জাস্ট ক্লিক করে দেন। 3 ডটে ক্লিক করার পরে লক চ্যাট, এখানে ক্লিক করে দেন। তারপরে এই যে দেখুন চ্যাট লক চ্যাট হাইড, এটাতে আপনি ক্লিক করে দেন, কন্টিনিউ করে দেন, এটা সামনে চলে আসলো। তারপরে সিক্রেট কোড আপনি কি করে অফ করবেন, জাস্ট সিক্রেট কোডে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে টার্ন অফ যে অপশানটা আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেন, তাহলে এটাও অফ হয়ে গেল। এবং ব্যাক চলুন, সামনে দেখুন সেই বন্ধুটা চলে আসলো। এবার কি করবেন, আপনি যে লক চ্যাট আছে এটা যদি আপনি, লক চ্যাটটা কিন্তু থেকে যাবে, আপনি যতক্ষণ না এখান থেকে লক চ্যাটটা আনলক করবেন। তো কি করবেন, লক চ্যাটে ক্লিক করুন। লক চ্যাটে ক্লিক করার পরে ফিঙ্গার দিয়ে সামনে আসবে সেই বন্ধুটা, জাস্ট তার কন্ট্যাক্টের উপরে ক্লিক করুন। তারপরে কন্ট্যাক্টের উপরে ক্লিক করুন, নিচে আসুন, দেখুন এইখানে যে চ্যাট লক আছে, জাস্ট চ্যাট লকে ক্লিক করুন। তাহলে আপনার বন্ধুটা সবার সামনে চলে আসলো, আগের মতন। দেখুন আগের মতন সবার সামনে চলে আসবে, এই যে দেখুন আগের মতন সবার সামনে চলে আসলো। তো আপনিও যদি কাউকে এইরকম চ্যাট লক করতে চান, তাহলে করতে পারবেন। ভিডিওটা যদি দেখে আপনার একটু উপকার আসে, তো
ভালোবেসে পাশে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।